মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতন উষার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়। শনিবার ৩ জানুয়ারি দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলার রহ এর সুযোগ্য উত্তরসূরি আল্লামা নজম উদ্দিন চৌধুরী ফুলতলী। ভিত্তিপ্রস্তর শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সোবহান চৌধুরীর সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মুফতি শাহ ফয়সল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমেদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমেদ, হাজী রমিজ মিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের দায়িত্বশীল হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, আহমদনগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ কারি আব্দুল আওয়াল, লুৎফুর রহমান চৌধুরী, হাজী আব্দুল খালিক চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন, তমিজ মিয়া, আব্দুল মোতালিব, মোহাম্মদ শামসুল ইসলাম, আব্দুল মোহিত, কনাই মিয়া, কদ্দুস মিয়া, মাওলানা আব্দুল হাই, আবুল হোসেন, ডাক্তার আব্দুল মজিদ সহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আপনারা আমরা মাদ্রাসার খাজ আরম্ভ হয়েছে, যেন খাজ চলের শ্রমিক আসন সব কিছু চলতেছে। আমরা ইচ্ছা অতি দ্রুত গতিতে অগ্রসর হইতাম যদি আপনারা সবে আমরা সহযোগিতার হাত বাড়াই। আমরা এটা কামিয়াব হইতে কোনো কষ্ট লাগতো নাই, বেগ ভাইতে হইতো নাই। একটা কথা আছে, আমাদের গ্রাম্য একটা কথা আছে যে একের লাঠি একের বোঝা আর 10-এর লাঠি, একজন একটা করিয়া যদি 10জনে হাত নেয় বুঝতো না, আর কিন্তু 10টা লাঠি আপনি একটা বুঝাই দিব কি। এই হিসাবে আপনারা যদি সবাই আমরা সাহায্য করেন, ইনশাল্লাহ আমরা অগ্রসর হতে পারবো। আমাদের এই যে প্রতিষ্ঠানের যে স্থানটা, এটা যেখানে দাঁড়ান্ত আছি, এটা আমরা গত বছর অফ করে দিলাইছি জায়গাটা। আর আমরা মাদ্রাসার জায়গা আছে আপনার প্রায় 4 কিলোর মতো। আপনাদের এই লোকেশনটা কোন জায়গা, ঠিকানাটা কোন জায়গা? এটা মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসা, মহেশপুর আমরা ঠিকানাটা। ইউনিয়ন উপজেলা আমরা মহেশপুর গ্রাম হইল মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসা, 2 নম্বর ফতনুসার ইউনিয়ন, থানা কমলগঞ্জ, উপজেলা কমলগঞ্জ, জেলা মৌলভীবাজার। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুস সোবহান চৌধুরী, সভাপতি মাদ্রাসা সভাপতি। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র রজব মাস, মেহরাজুন নবীর মাসের মধ্যে ঐতিহ্যবাহী মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপস্থিত হয়েছেন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি আলহাজ হজরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলী। এখানে পতনুসার ইউনিয়ন তথা কমলগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতির মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠিত হয়েছে। এর জন্য এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের আকুল আবেদন, দেশ এবং প্রবাসে যারা বিত্তবানরা রয়েছেন, আপনারা সকলেই এই দ্বীনী বিদ্যাপীঠে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমাদের এখানে বিকাশ নম্বর দেওয়া হয়েছে বা মাদ্রাসার অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। আপনারা আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আপনারা দান খয়রাত করতে পারবেন। এই মহেশপুর, জগন্নাথপুর, সানপুর 3টি গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় দিন দিন ছাত্রছাত্রী বৃদ্ধি পাচ্ছে। এর জন্য আমাদের ভবনের অত্যন্ত প্রয়োজন। এরই লক্ষ্যে আজকে এই মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আমরা আশাবাদী দেশ এবং প্রবাসে যারা রয়েছেন আপনাদের আর্থিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই ভবনের কাজ সম্পূর্ণ করতে পারবো। আপনাদের জন্য দোয়া হচ্ছে। এখানে অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে, এতিম ছাত্রছাত্রী রয়েছে। আমরা মনে করি এই এলাকার যিনি প্রতিষ্ঠিত করেছিলেন মরহুম আব্দুল গফুর চৌধুরী মাস্টার সাহেব 1986 ইংরেজিতে এই প্রতিষ্ঠা লাভ করে। এজন্য আমাদের সকলের কাছে উদারত আহ্বান থাকবে যে আপনারা সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন এবং এই প্রতিষ্ঠান যাতে অগ্রসর হয় আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের এই দানকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহিম
মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আমি দেশ ও বিদেশের ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম ও মুবারকবাদ জানাচ্ছি। আমরা এখানে নতুন ভবন উদ্বোধন আজকে ভবন উদ্বোধন উপলক্ষে সাহেবকুল্লা নজমুদ্দিন নাই ফুলতলি সাহেবকুল্লা নজমুদ্দিন সাহেব কিবলাকে এখানে আমরা আনছিলাম দোয়া খরানির জন্য এবং মিলাদের জন্য। উনি দোয়া করিয়া মিলাদ শরীফ আদায় করিয়া উনি বিদায় হয়ে গেছেন। তো আমরা দেশ এবং বাহিরা প্রবাসী ভাই বোনদের কাছে আমাদের আবদার যে আপনারা যে পরিমাণে পারেন, আমরা এই যে উদ্যোগ নিছি যে একটা বিল্ডিং করার জন্য, ভবন করার জন্য, সেই ভবনে অংশগ্রহণ করিয়া আমাদেরকে সহযোগিতা করার জন্য, সার্বিক সহযোগিতা করার জন্য, যাহাতে আমরা আমাদের ইচ্ছার ফলশ্রুতি আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারি, সেই জন্য আপনারা সবার কাছে আমার আকুল আবেদন রইল।